আমরা আজ এসেছি অশ্বক্লান্ত মন্দিরে। অশ্বক্লান্ত মন্দিরটি গুয়াহাটির উত্তর গুয়াহাটিতে অবস্থিত। অনেকবার গুয়াহাটিতে আমরা এসেছি, কিন্তু অশ্বক্লান্ত মন্দিরটা আমাদের দেখা হয়নি কখনো। আমরা মন্দিরের ব্যাক সাইড দিয়ে উঠছি, কারণ ফ্রন্টে অনেকগুলো সিঁড়ি, যেটা মা উঠতে পারবেন না। এই যে মন্দির, অশ্বক্লান্ত মন্দিরটি একটি বিষ্ণু মন্দির, কুর্ম জনার্দন বিষ্ণু মন্দির নামেও পরিচিত। এখানে বিষ্ণু অনন্তশায়ী। এখানে একাদশ দ্বাদশ শতিকার কিছু ভাস্কর্য ও কিছু ভাস্কর্যের অবশেষ পাওয়া গেছে। এই মন্দিরটি আহোম রাজা স্বর্গদেও শিবসিংহর সময়ে বানানো হয়েছিল, আনুমানিক 1720 খ্রিস্টাব্দে। 1897 সনের যে প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে মন্দিরটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1901 সনে মন্দিরটি আবার পুনর্নির্মাণ করা হয়। তো বন্ধুরা, আমরা এটাই বলতে পারি যে মন্দিরটা 100 বছরেরও পুরনো। আমি এখন এসে পৌঁছে গেছি মূল গর্ভগৃহে। আমি অভিভূত হয়ে গেছি। শেষনাগ শয্যায় শুয়ে আছেন বিষ্ণু। ভগবান বিষ্ণুর নাভিমূল থেকে এক পদ্ম বেরিয়ে আছে, পদ্মের মধ্যে বসে আছেন ব্রহ্মা। দশভুজা মা দুর্গাকেও দেখতে পেলাম আমি এখানে। পূজারীজি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। আরো অনেক কিছু তিনি বলেছিলেন, কিন্তু আমার এখন মনে নেই। কালো পাথরের উপর বানানো বিগ্রহটা আমার অপূর্ব লাগলো। বাইরে থেকে দেখতে মন্দিরটা এইরকম ছোট্টখাট্ট একটা সুন্দর মন্দির। গুলু হাই বলো, হাই। আমরা কোথায় এসেছি কিনা? অশ্বক্লান্ত মন্দিরে এসেছি আমরা দর্শন করার জন্য। সুন্দর বসার জায়গা আছে। এই যে বিশাল ব্রহ্মপুত্রের উত্তর পারে এই অশ্বক্লান্ত মন্দিরটা অবস্থিত। সিঁড়িগুলো দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। যতই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, ব্রহ্মপুত্রটাকে আমরা আরো সুন্দর করে দেখতে পাচ্ছি। এন্ট্রান্স গেটটা দেখতে পেলাম। এখানে অনেকগুলো সিঁড়ি। এখান থেকেও প্রাকৃতিক দৃশ্য সুন্দর লাগছে, আর ব্রহ্মপুত্রটাও সুন্দর লাগছে। কেন জানি না, আমার ব্রহ্মপুত্রের প্রতি একটা অমোঘ টান আছে। ব্রহ্মপুত্রকে আমি ভীষণ ভালোবাসি। কি সুন্দর নরম ঘাস, কি সুন্দর নদী রে, সবকিছু সুন্দর। এত সুন্দর পরিবেশে আমরা সবাই ঘুরছি, আর বিকাল বেলাটা আজকে খুব সুন্দর কাটলো আমাদের। যে ব্রিজটা বানাচ্ছে, এই যে ব্রিজটা, এই দিকটায় ব্রহ্মপুত্র অপেক্ষাকৃত ছোট সরু, তাই হয়তো এই দিকটায় ব্রিজ বানাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ জোর কদমে চলছে। আমরা এখন আছি উত্তর গুয়াহাটির ইস্কন মন্দিরে। সিঁড়ি দিয়ে উঠছি আর ভাবছি কেমন হবে জানি দেখতে। এই মন্দিরটার, ইস্কন মন্দিরটার বিষয়ে অনেক কিছু আগে আমি শুনেছি।
রাস্তায় আস্তে আস্তে আমার ছোট ভাইজি ঘুমিয়ে পড়েছে। সামনেই দেখতে পেলাম একটা স্টল বসানো আছে, অন্নদান লেখা আছে। আর তো এখানে হাত ধোয়ার জায়গা, আমরা সবাই হাতটা ধুয়ে নিলাম, হাত আর শরীরে একটু জল ছিটিয়ে নিলাম। কীর্তনের মধুর ধ্বনি আমি শুনতে পাচ্ছি। মন্দিরের ডিজাইনটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। সিঁড়ির ডিজাইনটাও ভালো। মূল মন্দির উপরে। চলো, গোলু সেই থেকে দুষ্টুমি করেই যাচ্ছে, নাচতে নাচতে ঠাম্মির হাতে গিয়ে ধরছে। দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। আমরা অনেক সময় বসলাম। এই দিকটায় অনেকগুলো বইও আছে, বইয়ের স্টল। মা এখান থেকে কয়েকটা বই কিনলেন। তারপর আমরা এখন নিচে নেমে যাব। এখন এখানে আমরা প্রসাদ নেব, পায়েসের প্রসাদ, সুয়াদিষ্ট প্রসাদ। আমি তো দুবার নিয়ে নিলাম। এখন ঘরে ফেরার পালা। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। চলে এসো তোমরা মন্দিরটা দেখতে, তোমাদের ভালো লাগবে। টাটা।